ইউরিক অ্যাসিডের খাবার কি হবে? এক নম্বর ব্যাপার হচ্ছে, না বাড়লে খাওয়ার কোনো মডিফাই করার প্রশ্ন নেই। যদি আপনার 7 পেরিয়ে যায় ছেলেদের, তাহলে জাস্ট 3টে খাবার বাড়ুন, মনে রাখবেন। একটা সি ফুড, নাম্বার 2 রেড মিটের সাথে মেটে, রেড মিট অতটা নয় কিন্তু লিভারটা ক্ষতিকর। আর যারা অ্যালকোহল খায়, বিয়ার, অ্যালকোহলের মধ্যে বিয়ারটা কিন্তু ইউরিক অ্যাসিড হঠাৎ করে বাড়িয়ে দেয়। জাস্ট এই 3টে ছাড়া 2004-এর নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন আমাদের ক্লিয়ার কাট বলে দিয়েছে, এবং আমাদের রিউম্যাটোলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকেও ক্লিয়ার কাট বলা আছে, উদ্ভিজ প্রোটিন থেকে যে ইউরিক অ্যাসিড তৈরি হয় তাতে কিন্তু সিরাম ইউরিক অ্যাসিড লেভেল বাড়ে না। অর্থাৎ ধরুন আপনি শিম, বিন, এমনকি এই যে বিচিওয়ালা, যে বীজওয়ালা সবজি, এগুলো খেতে লোকেরা, মানে আপনাকে ডাক্তার অত বারণ করবে না, কিন্তু পাশের লোকেরা এবং বাড়ির লোকেরা ঘ্যান ঘ্যান করে মারবে যে এগুলো আপনি খাবেন না। কেন এত পুষ্টিকর জিনিসগুলো বাদ দেবেন? আপনার ইউরিক অ্যাসিড বাড়বে মাত্র 3টে খাবারে। মডারেট অ্যামাউন্টে যদি আপনি ভেজ প্রোটিন খান, ইউরিক অ্যাসিড বাড়বে না, এটুকু গ্যারেন্টি দেওয়া যায়। এটা সিগনিফিক্যান্ট নয়। সুতরাং এই মিথটা কাটান। ব্যথা মানে ইউরিক অ্যাসিড, এই ব্যাপারটা কাটিয়ে দিন। ব্যথার বেশিরভাগ কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। 90% ব্যথা বৃদ্ধদের হয় অস্টিওআর্থ্রাইটিস। আর যদি ইয়ং জেনারেশনের ব্যথাটা হয়, অনেক সময় সেটা ফাইব্রোমায়ালজিয়া, মানে এক ধরনের নার্ভের থেকে গা হাত পা ব্যথা, অথবা থাইরয়েডের প্রবলেম থেকে গা হাত পা ব্যথা। কিন্তু বেচারা ইউরিক অ্যাসিড, যত দোষ নন্দঘোষ, সবাই তার উপরই করে, সব খাওয়ার বন্ধ করে বসে থাকে লোকে।